নমস্কার বন্ধুরা, হোমকুক তনুজার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল। বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল করার জন্য আমি নিয়েছি মাঝারি সাইজের 2টো বেগুন, 4টে পাকা লঙ্কা, আর নিয়েছি টমেটো 2টো মাঝারি সাইজের, আর নিয়েছি পেঁয়াজ, একটা ছোট পেঁয়াজ, আর নিয়েছি পাবদা মাছ, মাঝারি সাইজের পাবদা মাছ 4টে নিয়েছি। এবার গ্যাসে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি বেগুনগুলো ভালো করে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি বেগুনগুলি দিয়ে দিচ্ছি। বেগুনগুলি আমি ছাঁকা তেলে ভাজবো। বেগুন যেভাবে ভাজে আমি সেইভাবে ভেজে নেব। বেগুনটা আমি ভালো করে ভেজে নিলাম, কেন ঝোলে দেওয়ার পর আমি আর ফোটাবো না। আমি এবার এটা তুলে নিলাম। এবার আমি এই তেলেই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছগুলি কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলে তাহলে আর ফাটতো না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি টমেটো, পেঁয়াজ আর এই 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই একটু জিরে আর কালো জিরে ফোড়ন দেব। আমি একটু এমনি রান্নার যে জিরে, সেই জিরেই ফোড়ন দেব। একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি দিয়ে দিলাম। এর মধ্যে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে। এবার আমি পেঁয়াজের যে জলটা, এটা দিয়ে দিলাম। এবার তো এটা ভালো করে কষতে থাকবো। এবার আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম 1/4 চামচ, আর 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা ভালো করে কষতে হবে। কষাটা ভালো না হলে রান্নার স্বাদটা ঠিক ভালো লাগে না। ভালো করে কষবো। কড়াই থেকে এবার তেল ছেড়ে দিয়েছে।
এবার আমি জল দিয়ে দেবো। এই রান্নায় কাঁচা জল একদম দেবেন না, জলটা গরম করে দেবেন। এর মধ্যে আমি জিরে ধনে কোনো মশলা আমি দিচ্ছি না। তেল বেরিয়ে এসছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর সামান্য একটু চিনি দেবো। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আমি ঢাকা দেব না, এমনি মাছগুলো যেহেতু নরম, অল্প একটু রেখে আমি বেগুন দিয়ে নামিয়ে নেব। এবার আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুন দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না। এবার আমি একটু ঘুরে ঘুরে নাড়িয়ে নিলাম। এবার আমি নামিয়ে নেব। এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। এর মধ্যে আমি জিরে ধনে কিছু দিইনি, একদম সিম্পল রান্না। আমার এই পাবদা মাছের ঝোল যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।